অবশেষ নিজের মাকে ফিরে পেল পারুল। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যায় রুক্মিণী আর ধৃতিক যে ভয়ঙ্কর বিপদে পড়েছে, সেই বিপদ থেকে নিজেদের বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করতে থাকে। এরপর রুক্মিণী প্রায় আশা ছেড়েই দিয়েছিল। সে ভাবছিল হয়তো কোনোদিনও আর বেঁচে ফিরতে পারবে না। ঠিক তখনই হৃতিক রুক্মিণীকে বোঝাতে থাকে। হৃতিক বলে, কে বলেছে আমরা বেঁচে ফিরব না? আমরা অবশ্যই ফিরব। আমাদের ফিরতেই হবে। আমরা বিয়ে করেছি একসঙ্গে থাকার জন্য, নিজেদের শেষ করে দেওয়ার জন্য নয়। রুক্মিণী, আমরা কিছুতেই শেষ হয়ে যাব না। শেষ পর্যন্ত লড়াইটাও আমরা চালিয়ে যাব। এরপর দেখা যায় রুক্মিণী আর ধৃতিককে মারার আগেই গুন্ডাদের চোখে মুখে লাল আবির ছিটিয়ে দিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তারা। এরপর ডাকাত দলের সর্দার খুব রেগে যায়। সে গুলি চালাতে বারণ করে আর বলে, ওদের জীবিত ধরতে হবে। এর মাঝখানেই পারুল বলে, যেভাবেই হোক রুকু দিদিকে খুঁজে বের করতে হবে। আমাদের হাতে আর কোনো উপায় নেই। যারা এই কাজটা করেছে তাদের আমি কিছুতেই ছাড়ব না। আর তাছাড়া যারা নিজেদের বাড়ির ছেলেকেই শেষ করে দিতে চায় তাদের ভালো মানুষ বলি কিভাবে? তখন রায়ান বলে, একবার হাতে পাই, তারপর বুঝিয়ে দেব আমরা কি জিনিস। কিন্তু পারুল বুঝতে পারে এখানে কোনোভাবেই কোনো বিপদ ঘটতে দেওয়া যাবে না। কারণ এই জঙ্গলটা রক্ষা করার দায়িত্ব নিয়েছেন তার মা। পারুল এখনও বিশ্বাস করে তার মা এখনও বেঁচে আছে। এই গ্রামের কোথাও না কোথাও লুকিয়ে আছে। এর মাঝখানে রুক্মিণী পালাতে পালাতে ক্লান্ত হয়ে পড়ে। সে ধৃতিককে বলে, আমি আর পারছি না। আমার মনে হয় আমরা আর বাঁচতে পারব না। সব কিছুই শেষ হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তেই ধৃতিক বারবার বলতে থাকে, না, তুমি এভাবে বলবে না। আমি তো আছি। আমি সবটা সামলে নেব। প্লিজ চলো, এখান থেকে আমাদের আর একটু যেতে হবে। কিন্তু রুক্মিণী আর হাঁটতে পারছিল না। তার শরীরের অবস্থা একদমই ভালো ছিল না। এরপর দেখা যায় চন্দ্রাবতী সানাল রেগে গিয়ে বলে, এত টাকা দিয়ে আমি তোমাদের ফিট করেছিলাম কিসের জন্য? কাজটাই তো হলো না। আর যদি এখন কাজটা না হয় তাহলে কিন্তু আমি একটা টাকাও দেব না। এরপর ধৃতিকের বাবাও একই কথা বলতে থাকে। অন্যদিকে হঠাৎ করেই একটা বাজপাখি জঙ্গলের আকাশে এদিক ওদিক উড়তে থাকে। আর তাকে দেখেই একজন বলে ওঠে, নিশ্চয়ই এখানে কেউ এসেছে। সেই জন্যই পাখিটা বারবার এভাবে ডাকছে। অন্যদিকে পারুল ভাবে যেভাবেই হোক ওদের খুঁজে বের করতেই হবে। তারপরেই পারুল খুঁজে পেয়ে যায় হৃতিক আর রুক্মিণীকে। রুক্মিণী তো পারুলকে দেখে অনেকটাই নিশ্চিন্ত হয়ে যায়। আর বলে, পারুল, তুমি এসেছ। আমরা তো পুরোপুরি শেষ হয়ে যাচ্ছিলাম। তখন পারুল বলে, রুকু দিদি, তুমি একদম চিন্তা করবে না। আমরা চলে এসেছি। আমরা তোমাদেরকে বাঁচিয়ে এখান থেকে নিয়ে যাব। একটা কথা মাথায় রাখবে, তোমাদের কোনো ক্ষতি হতে পারে না। কোনো ক্ষতি হবে না। আমরা আছি, ভগবান আছেন। ভগবান ঠিক তোমাদের রক্ষা করবেন। এরপর ধৃতিক বলে, বিশ্বাস করো, আমি বুঝতেই পারিনি ওরা এতটা স্বার্থপর, এতটা ভয়ঙ্কর হতে পারে। আমি সত্যিই তোমাদের কাছে লজ্জিত। আমি বুঝতে পারিনি রুক্মিণীর জীবনটা এভাবে নষ্ট হয়ে যেতে পারে। তখনই পারুল বলে, হৃতিকদা, আমরা সবাই আপনাকে খুব বিশ্বাস করি আর ভরসা করি। আপনি কখনো খারাপ কাজ করতে পারেন না, সেটা আমরা জানি। কিন্তু আপনার বাড়ির লোকই আপনাকে মেরে ফেলতে চাইছে। আর আমাদের কথা বাদই দিলাম। ঠিক তখনই মনে মনে একটা কথাই ভাবতে থাকে রুক্মিণী, যেভাবে তারা বেঁচে ফিরে এসেছে তাতে ফিরে আসার কোনো সুযোগই ছিল না। অন্যদিকে পারুল সবাইকে নিয়ে পালানোর পরিকল্পনা করছিল। ঠিক তখনই চন্দ্রাবতী সানালের লোকজন আবারও ওদের টার্গেট করে। আর তখনই পারুল বলে, কি হচ্ছে? আপনারা আবারও চলে এসেছেন? তখন চন্দ্রাবতী বলে, তোমাদের যে কি মাছের প্রাণ সেটা আমি ভালোই বুঝতে পারছি। কিন্তু এবার তোমরা এখান থেকে পালাতে পারবে না। তোমরা এখানেই শেষ হয়ে যাবে। আর সেই ব্যবস্থাটাই আমি করছি। পারুল বলে, ভগবান যদি চান তাহলে কেউই কাউকে শেষ করতে পারে না। আর সেটা আমি খুব ভালো মতো জানি। ভগবান আমাদের সঙ্গে আছেন, তাই আমাদের কোনো ক্ষতি হতে পারে না। এটা আমরা বিশ্বাস করি। অন্যদিকে মনে মনে একটাই কথা ভাবতে থাকে রুক্মিণী, যেভাবেই হোক না কেন পারুলদের যেন কোনো ক্ষতি না হয়। কিন্তু গুন্ডারা পারুলসহ সবাইকে রীতিমতো গাছের সঙ্গে বেঁধে রাখে।
তখন চন্দ্রাপ্তি সান্যাল বলে, তোমরা কি ভেবেছিলে তোমাদের বাড়ির মেয়ে আমাদের বাড়ির বউ হবে? সেটা কখনো হতে পারে না, কোনোদিনও হবে না। তোমাদের শেষ করার জন্যই আমি এই প্ল্যানটা করেছিলাম। তখন পারুল বলে, শুনুন, আমি আপনাকে খুব ভালো মানুষ ভেবেছিলাম। কিন্তু বুঝতে পারিনি আপনি এতটা ভয়ঙ্কর হতে পারেন যে নিজের নাতিকেও শেষ করে দিতে চান। আপনি যে কত বড় খারাপ মানুষ সেটা তো আজ প্রমাণ হয়ে গেল। তবে একটা কথা মাথায় রাখবেন, পাপ কিন্তু কাউকেই ছাড়ে না, আপনাকেও ছাড়বে না। এরপর চন্দ্রাপ্তি সান্যাল বলে, এত কথা বলার কোনো দরকার নেই। কারণ আর কিছুক্ষণ পরেই তোমরা সবাই শেষ হয়ে যাবে। তোমাদের আমি আর বাঁচিয়ে রাখব না। তাই বলছি, দয়া করে এবার মুখ বন্ধ রাখো। রায়ান বুঝতে পারে এখান থেকে বাঁচতে হলে কিছু একটা করতেই হবে, না হলে আর সম্ভব নয়। কিন্তু ঠিক সেই সময় সেখানে চলে আসে পারুলের মা। দূর থেকে তিনি সব কিছুর উপর নজর রাখছিলেন। যখন চন্দ্রাপ্তি সান্যাল পারুলদের আগুনে পুড়িয়ে মারার ভয়ঙ্কর পরিকল্পনা করে, তখন চারদিকের পরিস্থিতি একেবারে আতঙ্কে ভরে ওঠে। ঠিক সেই সময় দূর থেকে তাদের রক্ষা করার জন্য এসে দাঁড়ায় পারুলের মা। তিনি যেন এক অদম্য শক্তি হয়ে উপস্থিত হন। মুহূর্তের মধ্যেই তিনি তীর ছুঁড়তে শুরু করেন, আর সেই তীর এমন নিখুঁতভাবে গুন্ডাদের দিকে যেতে থাকে যে কেউই আর পারুলদের কাছে পৌঁছতে পারে না। এক এক করে তিনি সমস্ত দোষীদের শাস্তি দিতে শুরু করেন। তার সাহস আর শক্তি দেখে সবাই অবাক হয়ে যায়। ঠিক তখনই পারুল আর নিজেকে সামলাতে পারে না, দৌড়ে গিয়ে নিজের মাকে জড়িয়ে ধরে কান্নাভেজা গলায় বলে, মা, তুমি সত্যিই এসেছ। আমি তো এতদিন শুধু তোমার অপেক্ষাই করেছি। পারুলের মা স্নেহভরা চোখে মেয়ের মাথায় হাত রেখে বলেন, আমি তোকে খুব ভালোবাসি পারুল। তোকে নিয়ে আমার ভীষণ গর্ব হয়। তুই জীবনে আরও অনেক দূর এগিয়ে যাবি। তোর যদি কখনো কোনো সাহায্য লাগে তাহলে অবশ্যই আমাকে ডাকবি। কিন্তু এরপরই তার গলায় একটু কষ্টের সুর শোনা যায়। তিনি বলেন, আমি এখন তোদের সঙ্গে যেতে পারবো না রে। এই কথা শুনে পারুলের মনটা খারাপ হয়ে যায়। সে মনে মনে ঠিক করে এবার সে তার মাকে সঙ্গে করেই নিয়ে যাবে। কিন্তু পারুলের মা শান্তভাবে বোঝান, এখনও অনেক কাজ বাকি আছে, অনেক দায়িত্ব পালন করা প্রয়োজন। তাই এখনই তাদের সঙ্গে যাওয়া তার পক্ষে সম্ভব নয়। এই কথা শুনে পারুল বুঝতে পারে তার মা শুধু একজন মা নন, তিনি আরও বড় কোনো দায়িত্বের সঙ্গে জড়িয়ে আছেন। আজকের পর্ব আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন। আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনে ক্লিক করে রাখুন।